মানুষের অনেক অনেক প্রশ্ন না আপনি তৌহিদ আফ্রিদিকে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন, এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরব আছেন এই জন্য আমি প্রশ্নটা করতেছি। তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিছেন কিনা, তার সাথে আপনার কি সম্পর্ক, তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব? প্রথম কথা হচ্ছে যে তৌহিদ আফ্রিদির কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে ভিপি নূর ধরেন এরকম টাকা পয়সা নিচ্ছে, আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বললাম যে রাজনীতি ছেড়ে দেবো। সেকেন্ড হচ্ছে মাই টিভির বিষয়ে আমার কথা বলার একটা কারণ হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের সিনিয়র সাংবাদিককে চাকরিচ্যুত করে তাদের পছন্দের লোককে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। অনেক গণমাধ্যমের মালিকানা কিন্তু গোপনে গোপনে লিখে নেওয়া হয়েছে। মাই টিভির সাথেও প্রভাবশালী দুটি মহল আসলে তার শেয়ার লিখে নেওয়ার জন্য অনেকদিন ধরে একটা দেন দরবার চালাচ্ছিল। এই খবরটি আমার কাছে এসেছিল কারণ আমার বাসাটা মাই টিভির পেছনেই ওই মহানগর প্রজেক্টে। তো যখন এই তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবাকে আপনার এই যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো, আমার কাছে এখানে দুটো বিষয় থেকে কথা বলার আসলে প্রসঙ্গটা মনে হয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে যে গণমাধ্যমকে এইভাবে টেক ওভার করবে, যেটা জনকণ্ঠ আমরা দেখেছি, এটা আমরা যদি সমর্থন করতে থাকি এইটা কন্টিনিউ থাকবে, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও কিন্তু এইটা চলতে থাকবে। সেটা খুব ভালো একটা এক্সাম্পল সেট হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যম তখন নিরপেক্ষ থাকতে পারবে, থাকবে না, পলিটিক্যাল প্রেসারে কাজ করবে, যে কম্প্রোমাইজ করে ফেলবে। আমরা তো আর বলা যে হচ্ছে তারা দখল করেছে, এটা নিয়ে আপনি কিছু জানেন? মাই টিভি যে দখল হয়েছে বলছে যে আরেকজনের মালিকানাকে দখল করেছিলেন নাসিরউদ্দিন সাথী, এটা নিয়ে জানেন কিছু? না, আমি এটা জানি না। তবে এটা যদি ধরেন তাদের এরকম অভিযোগ থাকে, তারা যথাযথ কর্তৃপক্ষকে অভিযোগ দিলে সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া, সেটার বিরুদ্ধে কিন্তু আমি কোনো কথা বলবো না। আরেকটা কথা বলছি আমি এই কারণে, আমার দল করে, আমার দলের আইন সম্পাদক যে আমার গ্রেপ্তারের সময় আইনি লড়াই করেছে, তাকে কিন্তু আশুলিয়াতে এই ছাত্র হত্যার মামলা আসামি করেছে। অর্থাৎ এই মামলায় অনেকে যে পলিটিক্যাল মোটিভ থেকে অনেককে জড়িয়েছে সেটা একটা নমুনা। সেকেন্ড হচ্ছে এই তৌহিদ আফ্রিদি বা তার বাবাকে যে ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো, এটা তো প্রুফ করতে পারবে না। আমার কথা ছিল তারা যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকে, মানে সেটা তো পরে দেখা যাবে প্রুফ করতে পারে কিনা। আপনি কেন এটাকে মানবাধিকার লঙ্ঘন বলছেন? যখন একটা মামলা হয়েছে তখন তো ধরবেই, তাই না? গ্রেফতার করবে না। মামলাগুলো আমরা শুরুর দিকে সরকারি পর্যায়ে আমরা বারবার বলেছিলাম যে ঢালাও ভাবে মামলা হওয়ার ফলে এই মামলাগুলো গ্রাউন্ডে মানুষের প্রশ্ন উঠছে, দেশি বিদেশি মানবাধিকার সংগঠন, বিদেশিদের কনসার্ন যে সাংবাদিক, ব্যবসায়ী, গণহারে যাকে তাকে মামলা করছে, এর ফলে কিন্তু প্রকৃত অপরাধীদের বিচার করা কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনি কেমন জানেন কে প্রকৃত অপরাধী? এটা তো গ্রেফতারের পরে, তদন্তের পরে বোঝা যাবে। তা আপনি যে প্রথমেই বলে দিলেন এটা মানবাধিকার লঙ্ঘন, এটা কেমনে বললেন? আমার তো একটা পলিটিক্যাল লিডার হিসেবে সমাজের চলমান অসঙ্গতি নিয়ে কথা বলাটা আমি মনে করি আমার দায়িত্ব, এবং আমি সেটা করি। যেমন আমি বলছি যে আগে এই সরকারের দুর্নীতি দুঃশাসন দূর করার জন্য আগে সরকারি অফিস আদালতকে দুর্নীতি মুক্ত করতে হবে। তার জন্য সরকারি কর্মচারীদের বেতন ডাবল করা উচিত। বেতনের স্কেল যে 20 গ্রেড রয়েছে, 20টা গ্রেড, আমি বলছি এখানে 8 থেকে 10টা করা উচিত। আমি বলেছি যে শিক্ষকরা সেকেন্ড ক্লাসে চাকরি করে তারা কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবে, শিক্ষকদেরকে ফার্স্ট ক্লাস সকলকে তৈরি করবে। তৌহিদ আফ্রিদি আপনার আদরের ছোট ভাই নাকি? না, এটা একেবারেই ভুল কথা। তার সাথে ওইভাবে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এটাকে একেবারেই প্রোপাগান্ডা ভাবে, যেমন আমি এখানে আসি আপনার সাথে, তো মানুষ এই ভিডিও দেখলে মনে করো আপনার সাথে জানি আমার কত সখ্যতা পরিচয়, কিন্তু আপনার সাথে কিন্তু পরিচয় চ্যানেলে এসে। ঠিক একইভাবে আমার বিভিন্ন চ্যানেলে গেলে আসলে এই প্রোগ্রামের মধ্য দিয়ে অনেকের সাথে পরিচিত হয়। তৌহিদ আফ্রিদির প্রোগ্রামে গেছিলেন? মাই টিভির অনেক টক সাথে আমি গেছি, সেখানে তার সাথে কিংবা তার বাবার সাথে, সে মালিক হিসেবে ওই একটা পরিচয়। হ্যাঁ, অনেকের সাথে তো বিভিন্ন হাউসে গেলে আপনার সাথে নাকি অন্যদের ফোনে কথা বলায় দেখে, দেখো আগামী প্রধানমন্ত্রী আমার ভাই। এটা আসলে ওই ছেলেটা ছিল আরেকটা ছাত্রলীগের, মানে বোধহয় ডেমরা থানার একটা নেতা। এখন হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সময় আসলে একজনকে বিতর্কিত করার জন্য অনেকেই পেছনে লেগেছে। বিশেষ করে একটা জিনিস দেখেন, এই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পরিচিত ফেস হিসেবে অনেকেই কিন্তু নিয়োগ তদবির টেন্ডার নানা কারণে বিতর্কিত। সেটা আমার বিরুদ্ধে কিন্তু এই 1 বছরে একটা সুস্পষ্ট অভিযোগ কেউ করতে পারে। আপনাকে বলে বিকাশ নূর ঈর্ষান্বিত হয়েও কিন্তু এখন আমার বিরুদ্ধে কিন্তু অনেকে এই ধরনের নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিতর্কিত করার চেষ্টা করছে। বাট আমি তো অলওয়েজ যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি, যে আসেন আপনার কাছে কার কি তথ্য প্রমাণ আছে আমি ফেস করবো, বিকজ আই এম ক্লিয়ার, যে কারণে আমি শক্ত স্ট্যান্ড নিয়ে থাকি যে কোনো ইস্যুতে। থ্যাঙ্কস ফর টকিং উইথ আস, থ্যাংক ইউ।